হ্যালো ভিউয়ার্স, জয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি টমেটো চিজ অমলেট। এই টমেটো চিজ অমলেটটা আমি মাঝে মাঝে বাড়িতে তৈরি করি আর সবাই খেতে খুবই পছন্দ করে। আপনারাও একদিন টমেটো চিজ অমলেট ট্রাই করে দেখবেন, এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। বাচ্চারা তো এই অমলেটটা খেতে ভীষণ পছন্দ করবে। তো টমেটো চিজ অমলেট রেডি করার জন্য আমার এখানে লাগছে 2টা টমেটো আর 2টা ডিম। এই পর্যায়ে আমি টমেটো দুটিকে কেটে নেব। টমেটো দুটিকে আমি গোল শেপে কেটে নেব, আপনারা যে কোনো শেপ দিতে পারেন। টমেটো কাটা হয়ে গিয়েছে, এখন এটাকে সাইডে রাখব। এ পর্যায়ে ডিম দুইটি ভেঙে নিচ্ছি। আমি এখানে 2টি ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে আরও ডিম অ্যাড করতে পারেন। এখন আমি ডিমের ভেতরে অ্যাড করব 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আপনারা মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি ডিমের সাথে মরিচ পেঁয়াজটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। ডিমের ভেতরে দিয়ে দেব 1/4 চা চামচ লবণ। লবণটা ডিমের সাথে মিক্সড করে নিচ্ছি। চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই পর্যায়ে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোগুলোর সাইজ চেঞ্জ করে কিছু সময় ভেজে নেব। খুব বেশি সময় টমেটোগুলো ভাজার প্রয়োজন নাই। টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডিমের মিশ্রণটা টমেটোতে দিয়ে দেব। ডিমটা ভাজার সময় চুলাটাকে লো হিটে রাখবেন, না হলে ডিমটা পুড়ে যাবে। এখন আমি ডিমের ভিতরে অ্যাড করব মোজারেলা চিজ। চিজগুলো আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। ডিমের উপর আমি এখন চিজগুলোকে ছড়িয়ে দিচ্ছি। চিজগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন ঢাকা দিয়ে ডিমটাকে কিছু সময় জাল করব। এই চিজ অমলেটটা রেডি করতে খুব বেশি সময় লাগে না, জাস্ট 5 মিনিটে আপনারা এই চিজ অমলেটটা রেডি করতে পারবেন। টমেটো চিজ অমলেটে দারুণ একটা কালার এসেছে। চিজ অমলেটটা আমি এখন একটি সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। টমেটো চিজ অমলেটটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। দেখলেন তো এত মজার একটি চিজ অমলেট কত সহজেই বানিয়ে নেওয়া যায়। এই অমলেটটা আমি মাঝে মাঝেই বানাই আর সবাই খুবই মজা করে এটা খায়। এই টমেটো চিজ অমলেটটা আপনারাও বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি খেয়েই বলছি চিজ অমলেটটা কেমন হয়েছে। চিজ অমলেটটা অ্যামেজিং টেস্ট হয়েছে, আপনারা অবশ্যই বাসায় বানাবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।